ওকে, আমরা হচ্ছে ১ম এ আ উইন্টার নিশ নিয়ে একটু কাজ করি। উইন্টার আ ধরো আমরা একটা নিশ নিয়ে কাজ করব। উইন্টার। ঠিক আছে? উইন্টার নিশ নিয়ে উইন্টার তো একটা জাস্ট ক্যাটেগরি যে একটা শীত নিয়ে একটা ক্যাটেগরি। কিন্তু উইন্টারের ভিতরে তো অনেক, অনেক কিছু আছে। সেইগুলো কি? যেমন আ আমি যদি একটু ChatGPT তে যাই। ঠিক আছে? ChatGPT নাম শুনেছি কিনা জানি না। অবশ্যই নাম শোনার কথা। যদি ব্যাকলিংক নিয়ে কাজ করে অবশ্যই নাম শোনার কথা। তো ChatGPT এটা একটা এআই। এখান থেকে আমরা অনেক রকম রিসার্চ করি, বিভিন্ন রকম অনেক প্রশ্ন জিজ্ঞাসা করি, অনেক কিছু জানতে চাই। ও সেভাবেই উত্তর দেয়। ঠিক আছে? সেভাবে উত্তর দেয়। তো আমি ChatGPT কে আসার পরে আমি এই যে ChatGPT কে একটা প্রশ্ন করেছি যে, উইন্টার নিশ লিস্ট আমাকে উইন্টারের নিশের একটা লিস্ট দাও। এই যে একটু বড় করে দেখাচ্ছি। এই যে উইন্টার নিশ লিস্ট ফর Adobe Stock। ঠিক আছে? Adobe Stock এর জন্য। আর সেটা উইন্টারটা এই ছবিগুলো হবে হচ্ছে ভেক্টর। এই যে লিখে দিয়েছি ভেক্টর ইমেজ। তখন ও কি করেছে? ও নিশের একটা লিস্ট তৈরি করে দিয়েছে। হুম? সেই যে এর ভেতরে উইন্টার ল্যান্ডস্কেপ, তার ভেতরে আছে যেমন ধরো স্নো কভারড ফিল্ড আছে, ফ্রোজেন লেকস আছে, স্নোমি মাউন্টেইন আছে। হ্যাঁ? মানে ব তুষারাচ্ছন্ন বা বরফাচ্ছন্ন ওই যে পাহাড়। তারপরে হচ্ছে ক্রিস্টমাস থিম নিয়ে ও কিছু দিয়েছে যেমন সান্তা, ও ওদের একটা জনপ্রিয় একজন। তারপর আছে ক্রিস্টমাস ট্রি আছে। যদিও ক্রিস্টমাস নিয়ে এই মুহূর্তে কাজ করা লাগবে না। তবে ক্রিস্টমাসের সাথে উইন্টারের একটা সম্পর্ক আছে। ক্রিস্টমাস গাছ বলতে এটা ওদের শীতকালীন সময় একটা ক্রিস্টমাস মূলত একটা ওদের শীতে একটা সর্বোচ্চ বড় উৎসব। ওই উৎসবে ওই টাইমে কিন্তু ওই যে আকাশ থেকে কিন্তু বরফ পড়ে। ঠিক আছে? তো এইজন্য অনেক সময় ওই গাছ ক্রিস্টমাস গাছটা ওই বরফে অনেক সময় মানে সাদা হয়ে থাকে বরফ পরে। তারপরে স্নো ফ্লেক্স, গিফট, অর্নামেন্ট এই ধরনের জিনিসও এ এই কাজে ব্যবহার হয়। তারপরে উইন্টার স্পোর্টস আছে। উইন্টার স্পোর্টস এর ভেতরে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে ওই যে বরফে হচ্ছে যখন হাঁটা হয় যে ওরা হচ্ছে প্রতিযোগিতা করে বা বিভিন্ন রকম যে সময় কাটায় অবসর সময়। যে বরফের সাথে হচ্ছে স্কেটিং পায়ে একটা জিনিস যেটা দেয়। দিয়ে ওই বরফের উপর দিয়ে ওরা চলে যায়। ঠিক আছে? তো এই ধরনের আ স্পোর্টস মানে ওরা খেলাধুলা এই উইন্টার এর সময় করে। তো এটাও একটা উইন্টার একটা নিশ। ঠিক আছে? উইন্টার স্পোর্টস। তারপর উইন্টার অ্যানিমেল আছে। উইন্টারের সময় অনেক অ্যানিমেল আছে যেই প্রাণীগুলো হচ্ছে উইন্টারের সময় আরকি ওরা শীতকালীন প্রধান দেশে শীতকালীন সময় ওরা দেখা যায় যেমন পেঙ্গুইন, ডিয়ার, স্নো আউল, পেঁচা, তারপর পোলার বিয়ার আছে বিয়ার ওদের আ বিয়ার মানে ভাল্লুক আছে এরকম শীতের সময় অ এইসব জনপ্রিয় ওই দেশে। তাহলে এই নিশগুলো নিয়েও উইন্টার এর সময় কাজ করা যাবে। আমি লিখতে পারি উইন্টার পেঙ্গুইন, উইন্টার ডিয়ার, উইন্টার স্নো আউল, উইন্টার পোলার বিয়ার এগুলো হচ্ছে উইন্টার অ্যানিমেল একটা নিশ। এরপরে উইন্টার ফ্যাশন আছে। ফ্যাশন বলতে গেলে উইন্টার কোট পরা যেতে পারে উইন্টারের। স্কার্ফ পরা যেতে পারে, গ্লোভস পরা যেতে পারে, উইন্টার বুটস পরা যেতে পারে, বুটস তারপর এই যে মাথার টুপি আমি এটা বললাম। এই জিনিসগুলো পড়া যাবে। এখানে কিন্তু ও কিন্তু বেশি দিইনি। অল্প কয়টা দিয়েছে। আমাকে জাস্ট বুঝাচ্ছে। আমি যদি আরো জানতে চাই যে উইন্টার ফ্যাশন আছে জিনিসগুলো কি, কি? তাহলে ও কিন্তু দিয়ে দেবে ChatGPT। তারপরে দেখো উইন্টার সিটিস্কেপ এখানে স্নোই স্ট্রিটস, কোজি হোমস, ডেকোরেট স্টোর ফ্রন্টস এরকম কয়েকটা জিনিস আছে। তারপর উইন্টার এক্টিভিটিস, তারপর হলিডে কার্ডস, হলিডে নিয়ে আ এর ভেতরে উইন্টার জ্যাক এগুলো বিভিন্ন রকম দিয়েছে। হলিডে গ্রিটিং, ফেস্টিভাল ডেকোরেশন এইরকম জিনিস। তারপরে আছে স্নো আম ফ্লাক্স অ্যান্ড আইস লেস। যাই হোক এগুলো বরফ নিয়েই আরকি মূলত উইন্টার জিনিস নিয়েই। হট ড্রিংক হতে পারে। উইন্টার একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে হট ড্রিংক। গরম মানে কোন কিছু পান করা। যেমন এখানে কফি হতে পারে সেটা কোকোয়া হতে পারে, টি হতে পারে। এরকম জিনিস যেটা উইন্টারের একটা নিশ। মানে শীতের সাথে সম্পর্কযুক্ত যা কিছু আছে সবই কিন্তু উইন্টার নিশ। নিশ বলতে কিন্তু বিষয়। উইন্টার ওয়াইল্ড লাইফ ট্রাকস সেটা কি? এটা বিভিন্ন অ্যানিমেলের আরকি বিভিন্ন কি বলে এই যে অ্যানিমেলের ওই থাবা, হ্যাঁ, তো প্রিন্টস
অ্যানিমেল ওই যে যখন কোনো জায়গায় পা দেয় তখন তার একটা ছাপ বসে যায়। তো ওই ছাপটাও একটা নিশ। ঠিক আছে? ওই ছাপটাও একটা নিশ। মানুষ কোনো ধুলোতে যদি একটা হাত দেয় তো হাতের একটা ছাপ বসে যায়। এই ছাপও একটা নিশ। ঠিক আছে? সেইটা বলছে। এরপর ফায়ার প্লেস হতে পারে উইন্টারের সময় আগুন ধরানো। এই দৃশ্যটাও একটা নিশ। হ্যাঁ? আগুন ধরানো। শীতের চারপাশে শীতের অবস্থা, বরফ পড়ছে। কিন্তু এক সাইডে দেখা যাচ্ছে কেউ আগুন ধরাচ্ছে। এটাও একটা উইন্টার নিশ। সেক্ষেত্রে হট অ্যা আচ্ছা এগুলো গেল। তারপর নিউ ইয়ার থিম হতে পারে উইন্টার নিয়ে। যেমন ফায়ার ওয়ার্ক হতে পারে মানে আগুন জ্বলছে, জ্বলন্ত আগুন। সেলিব্রেশন দৃশ্য হতে পারে উইন্টার নিয়ে। কাউন্টডাউন হতে পারে ঘড়ির কাউন্টডাউন। উইন্টার ফ্লোরা কি এটা? পাইন ট্রিজ যাই হোক এখানে এইরকম ChatGPT আমাকে ১৭ টা বিষয়ের উপর দিয়েছে। প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আলাদা, আলাদা পার্ট বাই পার্ট আলাদা অনেক নিশ আছে। এখানে ১৭ টা দিয়েছে, হ্যাঁ? তো আমি ওকে বলছি যে উইন্টার ল্যান্ডস্কেপ। এই ১ম এ কিন্তু আমাকে দিয়েছে এই যে ১ নম্বরে ও আমাকে দিয়েছিল উইন্টার ল্যান্ডস্কেপ। এর ভেতরে ছিল কি স্নো কভারড ফিল্ড, ফ্রোজেন লেকস, তারপরে আছে স্নোমি মাউন্টেইন, বরফাচ্ছন্ন আছে পাহাড়। তো আমি এইটা সম্পর্কে জানতে চাই। আমি বলছি প্রোভাইড ২০ টা লিস্ট দাও। এই যে উইন্টার ল্যান্ডস্কেপ তুমি বলেছো এটা সম্পর্কে আমাকে ২০ টা লিস্ট দিতে বলছি। ওকে। ওকে। তো তো আমি আমি এখানে উইন্টার ল্যান্ডস্কেপ এখানে আমি ২০ টা লিস্ট দিতে বলেছি যে প্রোভাইড ২০ টা লিস্ট। তখন এই যে এআই ChatGPT আমাকে আ স্নো কভারড ও আমাকে ২০ টা লিস্ট তৈরি করে দিয়েছে, হ্যাঁ? ২০ টা লিস্ট। এই যে স্নো কভারড আ পাইন ফরেস্ট অর্থাৎ ওই যে বন আছে সেই বনে হচ্ছে বরফ পড়ে সেই বনটার একটা চেহারা মনে হচ্ছে যেন বনের উপরে বরফ পড়ে ঢাকা হয়ে আছে এরকম জিনিস। এইটা সম্পর্কে যদি আমি জানতে চাই সঠিকভাবে আমি আরেকটা ট্যাব নিয়ে আমি এটা পেস্ট করতে পারি। পেস্ট করার পরে এই যে এইরকম একটা জিনিস যে কোন একটা বন আছে সেই বনটা এই যে বরফ পড়েছে আকাশ থেকে বরফ পড়ে বনটা দেখো বনটার গাছপালাও মনে হচ্ছে বরফে ঢেকে গেছে। এমন একটা অবস্থা। এইটা একটা জিনিস। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে আ একটা, একটা করে বুঝতে পারবো। তারপর ফ্রোজেন লেক। ফ্রোজেন লেকটা কি? আমি এটা দেখাচ্ছি কারণ কি এইটা তোমরা এভাবে রিসার্চ করবা। করে প্রত্যেকটা জিনিস তোমাকে ধারণা নিতে হবে যে এখানে যে জিনিসগুলো বলছে সেগুলো কি? হয়তো এই ফ্রোজেন লেক পড়ে যাচ্ছে কিন্তু বুঝতে পারছো না ফ্রোজেন লেকটা কি জিনিস? তখন তোমাকে এভাবে Google এ সার্চ করে পেস্ট করে সার্চ করে এই যে ইমেজ বলে এখানে একটা অপশন পাওয়া যাবে। ঠিক আছে? ইমেজ। তো এই ইমেজে ক্লিক করে এই যে ফ্রোজেন লেকটা কি জিনিস সেটা হচ্ছে এইটা। মানে একটা খাল সেখানে খালটা বর্ষার কি বলে এত শীতের তীব্রতা যে পানি হচ্ছে বরফ হয়ে গেছে। শীতের তীব্রতার কারণে পানি বরফ হয়ে গেছে। এইটা। আচ্ছা। তারপরে মাউন্টেইন পাস ইন উইন্টার। এটা কি জিনিস আমাকে যদি এটা জানতে হয়, তাহলে আমি আবার এটা ওকে পেস্ট করে দেখব যে এটা কি জিনিস। মাউন্টেন পাস ইন উইন্টার। বিষয়টা এরকম। অর্থাৎ পাহাড়ের পাশ দিয়ে বরফ যাচ্ছে। বরফের একটা মানে দৃশ্য। তারপরে হচ্ছে উইন্টার আ সানরাইজ। হ্যাঁ, উইন্টারের সময় শীতের সময় হচ্ছে সূর্য ওঠে। ওই দৃশ্যটা। সূর্য ওঠে। এটা কেমন জিনিস? এই যে এরকম। ঠিক আছে? একটা শীতের একটা আবহাওয়া যেমন উইন্টার হ্যাঁ, এখানে আ এ সূর্য উঠছে, সূর্য দেখা যাচ্ছে, রোদ উঠছে কিন্তু যে বরফে কিন্তু একেবারে পুরোটা ঢাকা। এ এত উপর থেকে এত বরফ পড়েছে মানে এত শীতল একটা আবহাওয়া সেখানে। তো এইরকম ছবি কিন্তু এই যেখানে যে ছবিগুলো দেখছো, এই ছবিগুলো কিন্তু তারা কিন্তু মানে এমনি করেনি। এমনি তৈরি করেনি। এই ছবিগুলো তারা তৈরি করেছে তারা সেল করার জন্য। এখানে যত ছবি দেখছো সবাই সেল করার জন্য তৈরি করেছে। এই যে আমি এই ছবিটা যদি ক্লিক করি এটা কিন্তু Adobe থেকে আসছে। এই যে এখানে লেখা আছে Adobe। এই ছবিটা যদি আমি দেখতে চাই এই যে Adobe থেকে। এইটা আছে iStock, এটা iStock, এটা iStock। ঠিক আছে? এটা ফ্রি এটা ফ্রি হ্যাঁ, এটা স্টক কেক। এটা আলাদা সাইট। এটা ড্রিমস টাইম। এরকম বিভিন্ন সাইট আছে। আমি ধরুন এটা Adobe আমি এটা যদি ক্লিক করি, ক্লিক করে আমি যদি দেখতে চাই তাহলে তাও দেখতে পারবো এই ছবিটা। এই যে, এই যে ছবিটা। Adobe তে এই ছবিটা আছে। এই ছবিটা Adobe তে আছে। উইন্টার সানরাইজ। এইটা একটা কিওয়ার্ড। হ্যাঁ, আমি কিন্তু ChatGPT র মাধ্যমে এটা আ করে দেখাচ্ছি। তারপরে আছে স্নো ভিলেজ।
স্নো ভিলেজ তো বুঝতে পারছি যে একটা গ্রাম যেটা বরফে আচ্ছন্ন। মানে বরফে একেবারে ঢাকা। এটা যদি এবার একটু আ চেক করে দেখি Google এ সার্চ করে মিউট থাকি। এখানে কিন্তু এই যে এখানে গ্রাম দেখা যাচ্ছে, হ্যাঁ? এই যে গ্রাম। গ্রামটা কিন্তু প্রত্যেকটা গ্রাম কি হয়েছে এত পরিমাণে বরফ পড়েছে যে গ্রামের পুরো জায়গাটাই একেবারে বরফ দিয়ে মনে হচ্ছে ঢাকা পড়ে গেছে। ঠিক আছে? এইরকম ছবি বিদেশিরা চায়। তারপরে উইন্টার মিস্ট ওভার এ ফ্রোজেন রিভার তারপরে স্নো ক্যাপেড পিকস এটা সম্ভবত ওই যে বরফের একটা চূড়া হতে পারে, চূড়া। দেখি, বরফের চূড়া হতে পারে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে বরফের চূড়া। মানে বরফ দিয়ে একটা পাহাড় পুরোটা উপরে সম্পূর্ণ বরফ মানে পাহাড়ের শীর্ষবিন্দু। ফ্রোজেন ওয়াটার ফেল এখন যেই জিনিসটা আমি বুঝতে পারবো না এখানে, যেই জিনিসটা সম্পর্কে আমার বোঝা যাচ্ছে না যে এটা আসলে কি জিনিস আমাকে জানতে হবে। আমি এটা বলছি কারণ এখন শীতের নিশ চলছে ভালো। এই নিশটা সম্পর্কে ভালো জানতে হবে। তো এই নিশের কি জিনিস আছে সেই জিনিসগুলো যদি আমার মাথায় না আসে, ঠিক আছে? এখানে কিন্তু মেইন জিনিস হচ্ছে মাথাকে আগে ক্যাচ করতে হবে। মাথাটা আগে ভালো করে ওই জিনিসটা ধরতে হবে আমার মাথা থেকে। যে আমার মাথা থেকে অটোমেটিক তৈরি হবে যে উইন্টার নিয়ে কি জিনিস পাওয়া যাবে। তো সেই অভিজ্ঞতাটা অর্জন করতে হবে। তাহলে এখানে এটা হচ্ছে ফ্রোজেন ওয়াটারফল মানে ওই যে আ ঝর্ণা এক কথায়। পাহাড় থেকে যে ঝর্ণাটা আসে সেই দৃশ্য। কিন্তু বরফের মানে চারপাশে কিন্তু বরফ অবস্থা। দেখো বরফ প্রত্যেকটা ছবিতেই কিন্তু বরফ দিয়ে ঢাকা আছে। এমন একটা ছবি। তারপরে আছে ডেসোলেট আচ্ছা এগুলো আমি আর বলছি না। এখন এগুলো তোমরা কি করবা? তোমরা হচ্ছে ১ম এ এগুলো সার্চ করবে। আমি কিন্তু এই যে ১ম এ লিখছি উইন্টার নিশ লিস্ট ফর অ্যাডোবি স্টক। মানে আমি উইন্টার নিশ সম্পর্কে জানতে চাচ্ছি। নিশের একটা লিস্ট সম্পর্কে জানতে চাচ্ছি। অ্যাডোবি স্টকের জন্য। আর ছবিটা হবে ভেক্টর ইমেজ। আমি জাস্ট এই কথাটা লিখেছি। ওর মতো করে সুন্দর করে দিয়েছে। এখানে ১৭ টা দিছিল। এই যে ১৭ টা আছে। ১৭ টা লিস্ট ও দিয়েছে, হ্যাঁ? উইন্টার নিয়ে কিন্তু। এখন উইন্টার ট্রাভেল একটা নিশ আছে। উইন্টারে শীতের সময় তো ট্রাভেলও একটা মানুষ করে, ঠিক না? এটা সম্পর্কে আমি যদি জানতে চাই, তো আমি এটা নিয়ে লিখলাম, হ্যাঁ? আমি এটা লিখে দিলাম যে আ গিভ মি ২০ টা লিস্ট দাও, হ্যাঁ? ২০ টা লিস্ট। এই উইন্টার ট্রাভেল নিয়ে কিন্তু ২০ টা লিস্ট দিতে বলছি। দেখি ও কি দেয়। ও একটু ছোট করি। ও এই যে এখানে কিন্তু অনেকগুলো লিস্ট করে দিয়েছে। ২০ টা লিস্ট আমি বলেছি। আমি যদি ৫০ টা ১০০ টা বলতাম ১০০ টা দিত। আমি তো চাইছি ২০ টা, ২০ টাই দিয়েছে। তো এখানে কি জিনিস আছে? এমন একটা আছে স্নোই ট্রেন জার্নি। আ বরফের ওই অবস্থায় কিন্তু ট্রেন জার্নির একটা দৃশ্য আছে। আমি এটা দেখাই কিরকম। এটা সার্চ করলে এটা দেখা যাবে ছবিগুলো। এই যে বরফের মধ্য দিয়ে এই যে ট্রেন যাচ্ছে এখান দিয়ে, ট্রেনের লাইন আছে সেখান দিয়ে ট্রেন যাচ্ছে। বরফ কিন্তু থাকবেই। কারণ এখানে আবার নিচটাই হচ্ছে স্নোই ট্রেন জার্নি। তারপরে উইন্টার ট্রিপ আছে। এটা আছে শীতের সময় বিভিন্ন রকম আ রাস্তা দিয়ে আছে জার্নি করা আরকি। বিভিন্ন রাস্তা দিয়ে। তারপরে স্নো কভারড স্কি রিসোর্ট এটা কি জিনিস যদি জানতে চাই, এটাকে আমাকে এখানে পেস্ট করে Google এ সার্চ করতে হবে। সার্চ করলে এই যে এইটা জানতে পারো। স্নো কভারড মানে বরফ ঢেকে আছে স্কি রিসোর্ট এইরকম একটা জায়গায়। আচ্ছা এখানে হচ্ছে মাউন্টেইন লজ, তারপর হচ্ছে মাউন্টেন লজ, তারপর হচ্ছে উইন্টার বিচ গেটওয়ে, নর্থওয়ে লাইট টর্চ এগুলো আস্তে, আস্তে আমরা আরো এরকম ও তো আমি ২০ টা চেয়েছি। ২০ টা দিয়েছে না? আমি যদি ওকে বলি মোর আ ৩০ টা আরো ৩০ টা দাও। মোর ৩০ ও দেখাবে মোর আরো ৩০ টাও দিয়ে দেবে এই যে ২১ থেকে। আমি ১ম কিন্তু ২০ টা চাইছিলাম। ২০ নাম্বার পর্যন্ত দিয়েছে। যখন আমি ওকে বলছি যে আরো ৩০ টা দাও। ঠিক আছে? তখন ও ৩০ এই যে ২১, ২২, ২৩ এবার আরো ৩০ টা দিয়ে দেবে এখন। ৫০ পর্যন্ত দেবে। ২০ আর ৩০ ৫০ তাহলে এই যে ৫০ টা পর্যন্ত শুধু বরফ। নিশ কত? নিশের কোনো অভাব নেই। কি নিয়ে ওই ৫০ এর বেশি দিয়ে ফেললে তো। ৬০ পর্যন্ত দিছে। যাই হোক, এখানে উইন্টার হট স্প্রিং, ডগ স্লেড অনেক বিষয় আছে নিশ। তো এইগুলোকে বলে নিশ। ঠিক আছে? আমরা এইরকম করে একটা নিশ থেকে ওই নিশ থেকে অনেক ভেঙে অনেক নিশ বানাতে পারবো। সব মিলেই কিন্তু উইন্টার। এই নিশটার নামই হচ্ছে উইন্টার নিশ। এবং এইটা এখন বর্তমানে উন্নত দেশগুলো বিশেষ করে USA, UK, আ সুইজারল্যান্ড এরকম বড় উন্নত দেশগুলোতে এখন কিন্তু বরফ পড়ছে। এখন আকাশ থেকে এখন তাদের উইন্টার সিজন এবং তাদের কিন্তু এখন আকাশ থেকে বরফ পড়ছে। স্নো তুষার পড়ছে। ঠিক আছে?
তো এই সময় ওরা কি ধরনের জিনিস পছন্দ করে সেই নিশগুলো কিন্তু এখানে দেয়া হয়েছে। আচ্ছা, আমি ইংলিশে লিখেছি, আমি বাংলাও লিখতে পারছি এবার। এবার আমি বাংলায় লিখি। আ এই শীতে কোন দেশে দেব? এই শীতে ইউএসএ এর মানুষ উইন্টার নিয়ে কি ধরনের ভেক্টর ফাইল চাই? হ্যাঁ, আমি এটা প্রশ্ন করছি। এই শীতে ইউএস এর মানুষ উইন্টার নিয়ে কি ধরনের ভেক্টর ফাইল চায়? তো এখানে এটা যখন আ দেয়া হবে অটোমেটিক এই যে অ্যান্সার শুরু হয়ে গেছে যে এই শীতে ইউএসএ মানুষ বিভিন্ন ধরনের উইন্টার রিলেটেড ভেক্টর ফাইল চাচ্ছে। যা তাদের শীতকালীন অভিজ্ঞতা এবং ক্রিসমাস ও নতুন বছরের জন্য প্রস্তুতি সম্পর্কিত। এখানে জনপ্রিয় উইন্টার নিশ এই যে এখানে দিয়ে দিয়েছে। ক্রিস্টিমাস এটা যদিও কদিন আগে চলে গেছে। ক্রিসমাস তারপরে হচ্ছে উইন্টার ফ্যাশন আছে। শীতের ফ্যাশন নিয়ে যেমন কোট, উইন্টার কোট হতে পারে, স্কার্ফ হতে পারে, মিটার্নস এগুলো কি আমি জানি না। মিটার্নসটা কি আমি জানি না। ঠিক আছে? তো আমি এটাকে তখন সার্চ করব। যখন আমি যেটা জানবো না, সেটাকে আমি সার্চ করতে হবে। এই যে এইটা হচ্ছে মিটার মানে হাত মোজা এক কথায়। ঠিক আছে? শীতের মিটার্নসটা কি হাত মোজা। এখানে কিন্তু এগুলো দিয়ে দিয়েছে। এই যে এখানে বুটস বলছে। বুটসটা কি জিনিস? কিন্তু ধরো জানি না। আমি এটা কিন্তু সার্চ করব। স্কার্ফস কি জিনিস আমি জানি না। ঠিক আছে? স্কার্ফস কি জিনিস আমি একটু চেক করে দেখি। Google এ সার্চ করি। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে স্কার্ফস। ঠিক আছে? এটা স্কার্ফস বলে। মেয়েদের মনে হয় এগুলো এভাবে গলায় এভাবে বেঁধে দেয় আরকি। ওদের দেশে মানুষ এভাবে হয়তো করে শীতকালীন সময়। উইন্টার স্পোর্টস একটু আগে এগুলো আলোচনা করছিলাম। উইন্টার স্পোর্টস নিয়ে স্কিং না কি বলে স্কেটিং একটা খেলা আছে। বরফের উপর দিয়ে যে পায়ে কি পরে যেন ওরা আ দ্রুত চলে যায় আরকি। তারপর উইন্টার ল্যান্ডস্কেপ এর ভেতরে আছে মাউন্টেইন, পিক, ফ্রোজেন লেক। যেই জিনিসটা আমি জানি না সেটা কিন্তু আমি Google এ সার্চ করব। এরপর হলিডে নিয়ে আছে, ক্রিস্টমাস নিয়ে আছে। এখানে অনেক কিছু নিয়ে আছে। আমরা এগুলো কিন্তু এইভাবে আমাকে রিসার্চ করতে হবে। রিসার্চ করে আমাকে লিস্ট তৈরি করতে হবে। ঠিক আছে? আমি ৫০ টা ১০০ টা লিস্ট আমাকে তৈরি করতে হবে। এবং ওই নিশগুলো নিয়ে আমরা কাজ করব। ওকে, এতক্ষণ আমি যেটা দেখালাম, এতক্ষণ যেটা দেখালাম এটা হচ্ছে উইন্টার নিয়ে আমাদের আ নিশ আমরা আ একটা নিশ আমি যদি বলে দিই সেই নিশটা নিয়ে আমরা এভাবে ভেঙে সেই নিশের প্রত্যেকটা বিষয়বস্তু আমরা খুঁজে পাবো। ঠিক আছে? এবং সেটা যদি না পাই আমরা Google থেকে এই যে সার্চ করে আমরা তার ছবিটা দেখে আমরা ধারণা নিয়ে নেব যে এটা কি জিনিস আসলে। আচ্ছা, এখন এই নিশটা তো আমি নিলাম। ঠিক না? এবার আমাকে যে জিনিসটা চিনতে হবে সেটা হচ্ছে প্রম্পট। হ্যাঁ? সেটা হচ্ছে প্রম্পট। PROMPT হ্যাঁ? প্রম্পট। এই যে প্রম্পট কি জিনিস? যে বাংলায় লিখলাম আমি প্রম্পট। আমি ওকে হয়তো ধরো আমি এখানে লিখলাম আমি ২ টা প্রম্পট, 2 প্রম্পট লিখলাম। ঠিক আছে? বাংলায় লিখে দিচ্ছি, ইংলিশেও লেখা যাবে। প্রতিটি কত ওয়ার্ডের নেব? একটা প্রম্পট আমি ধরো প্রতিটা ১০০ ওয়ার্ডের চাচ্ছি। ১০০ ওয়ার্ডের। আমি লিখলাম 2 প্রম্পট, ২ টা প্রম্পট প্রতিটি কত? ১০০ ওয়ার্ডের। নিচটা কি আমার? নিচটা কি আমি এখান থেকে নিচ আমি একটা নেব। নিচ কোথায় পাবো? এখান থেকে আমি কোনটা নেব? আচ্ছা আমি এইটা নিলাম, হ্যাঁ? বেলুন, বেলুনস। তো এটা আমি যেহেতু উইন্টার নিয়ে কাজ করব আমি এখানে লিখে দেব উইন্টার। আমি এই কথাটা অন্তত ইংলিশে লিখতে হবে। ঠিক আছে? নিচটা অন্তত উইন্টার বেলুনস কন্ট্রোল ভি। আমি কি লিখলাম? উইন্টার বেলুন মানে শীতের বেলুন। বেলুনটা কেমন থাকে? সেরকম একটা ছবি। এর সাথে কমা দিয়ে লিখে দিলাম। ছবিটা হবে ভেক্টর, ভেক্টর স্টাইল। এই নিচের বিষয়বস্তু এই যে আমি যেগুলো লিখছি এগুলো কিন্তু আমি দিয়ে দেব। ভেক্টর স্টাইল হবে, আ হাই কোয়ালিটি হবে। আমি আমার মতো কিছু কথা এড করে দিচ্ছি। মানে একটা ছবি ভালো হওয়ার জন্য কি লাগে সেগুলো আমি বলে দিচ্ছি। হাই কোয়ালিটি হবে, আ স্মুথ হবে ছবিটা, স্মুথ হবে। বানানটা যখন ভুল হয়ে যাবে তখন রাইট বাটন ক্লিক করলে এই যে বানানটা সঠিক চলে আসবে। স্মুথ হবে, আ কার্ভ হবে, কার্ভস
তারপরে হচ্ছে আ হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে ছবিটা। আমি চাচ্ছি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে, হোয়াইট বিজি। বিজি মানে ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে। এই যে কতগুলো কথা আমি এড করলাম। আরো কথা আছে সেগুলো আমি আস্তে, আস্তে দিয়ে দেব। তো আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে আমি এখন প্রম্পট তৈরি করছি। প্রম্পট। এই প্রম্পট দিয়ে কিন্তু আমি ছবি তৈরি করব। ঠিক আছে? প্রম্পট দিয়ে আমি ছবি তৈরি করব। ওকে আমি এতটুকু আ কপি করলাম। এবার আমি ছবি তৈরি করে দেখাচ্ছি। ঠিক আছে? ChatGPT থেকেই দেখাই। ChatGPT আমি পেইডটা ব্যবহার করি। প্লাসটা। আমি ফ্রিতে ছিলাম। এবার এটা পেইড। ঠিক আছে? আমি এখানে এই যে আমি বলে দিলাম যে প্রম্পট ২ টা প্রম্পট প্রতিটি ১০০ ওয়ার্ডের নিশ আছে উইন্টার বেলুন। ঠিক আছে? এই কথাটা আমি বলে দিয়েছি এবং এখানে ভেক্টর স্টাইল হবে, হাই কোয়ালিটি হবে, স্মুথ হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে। ছবিটা হবে শিলুট হবে। ঠিক আছে? ছবিটা হবে শিলুট। শিলুট মানে কি? এটা হচ্ছে কালো টাইপের ছবি। ঠিক আছে? কালো টাইপের। আমি কালার ছবি চাচ্ছি না। কারণ ১ম অবস্থায় আমরা কালার ছবি নিয়ে কাজ করব। এখনই কালার গেলে আমাদের পরবর্তীতে কষ্ট হবে বোঝা। তো আমি এটা দিয়ে আমি যখন ক্লিক করলাম তখন কিন্তু অটোমেটিক এই প্রম্পট তৈরি হবে। আমি ২ টা প্রম্পট চাইছি, ২ টা প্রম্পট দেবে। এই যে প্রম্পট 1 এখানে এই যে প্রম্পট 1 এখান থেকে এতটুকু হয়েছে। এই যে এখান থেকে এই যে এতটুকু হচ্ছে প্রম্পট 1 আর এই যে এখানে প্রম্পট 2 এই যে এখান থেকে এতটুকু হচ্ছে প্রম্পট 2 ঠিক আছে? প্রম্পট তৈরি করলাম ২ টা। ঠিক আছে? আ এখন আমি এই প্রম্পটটাতে আমি ওকে দিয়ে দিলাম। এই প্রম্পটটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। ChatGPT দিয়ে আমি ছবি তৈরি করছি। এই প্রম্পটটা আমি এখানে দিয়ে আমি এটা ক্লিক করলাম তাহলে এবার ছবি তৈরি হবে। এবার ছবি তৈরি হচ্ছে। ঠিক আছে? ChatGPT একটু দেরি করে। ঠিক আছে? এত সময় লাগে। আচ্ছা আরেকটা টুলস এ যাচ্ছে। এই টুলস টার নাম হচ্ছে আইডিওগ্রাম। এটা সম্পূর্ণ পেইড। এটা এটা আমাদের কিনে নিতে হবে। ওকে এখানে আসলাম। আসার পরে এই জায়গাটা দেখি কেউ কাজ করছে কিনা এখন। আচ্ছা কাজ করছে না। আমি এটা দেখাই দিচ্ছি। এই জায়গাটায় ওই সেম প্রম্পট টাই দিলাম। আমি এই যে ChatGPT র কাছেও প্রম্পট টা দিছি ও এভাবে তৈরি করেছে। তো ছবিটা দেখো ভালো হয়। ঠিক না? ছবিটা ভালো হয়। আর এই জায়গাটায় পেইড যেটা আছে এখানেও আমি দিলাম। দিয়ে আমি এটাও এখানে ওকে করলাম। ৪ টে ছবি তৈরি করে এখানে। হ্যাঁ? এখানে ৪ টে ছবি তৈরি হবে। হুম, এই যে এ ৪ টে ছবি তৈরি করেছে। এই যে একটা ছবি দিচ্ছে। প্রায় ৪ টে কিন্তু প্রায় কাছাকাছি সিমিলার থাকবে। মাঝে, মাঝে ২-১ টা একটু আলাদাও হতে পারে। তো আমি ধরো এই ছবিটা আমার ভাল লাগছে। হুম? এই ছবিটা ভাল লাগছে। আমি এটাকে কিন্তু ডাউনলোড করব। এটাকে এখান থেকে এই যে ডাউনলোড অপশন আছে ডাউনলোড করব। ডাউনলোড এখানে ক্লিক করলে এখানে PNG বা JPG যেটা ইচ্ছা ডাউনলোড করা যাবে। আমরা এইভাবে আমরা জেনারেট করব। প্রম্পট টা কেন নিলাম এতক্ষণ ধরে? প্রম্পট টা নেওয়ার উদ্দেশ্য কি? এই যে ছবি জেনারেট করার জন্য। আচ্ছা আরেকটা প্রম্পট ছিল এখানে ২ টা প্রম্পট আমি দিছিলাম। কোথায় গেল সেটা? দেখাচ্ছি আমি। এখানে আমি প্রম্পট যখন দিলাম, আমাকে ২ টা প্রম্পট দিছিল, ঠিক না? এবারে পরের প্রম্পটটাকে আমি কপি করলাম। কপি করে আবার সেই টুলস এ আমি আসলাম। এখানে এসে এই জায়গাটায় এটা পেস্ট করলাম। এরপরে আবার জেনারেট ক্লিক করলাম। এবার দেখি কি ছবি দেয়।
তাহলে আমরা এটা বুঝতে পারছি যে একটা ভালো ছবি তৈরি করার জন্য ভালো প্রম্পট লাগবে। প্রম্পট কাকে বলে? প্রম্পট হচ্ছে এই যে যেই টেক্সটটা আমি দিলাম এই জায়গায়, এই এতটুকু টেক্সট। এই টেক্সটটাই মূলত প্রম্পট। প্রম্পটের মাধ্যমেই কিন্তু ছবি তৈরি হবে। প্রম্পটে লেখাগুলো যত সুন্দর হবে, যেভাবে নির্দেশনা আসবে, ছবিটা কিন্তু সেইভাবেই তৈরি হবে। ঠিক আছে? এটা ওর থেকে কিন্তু একটু আলাদা। ওর চাইতে একটু আলাদা। এখন এই জায়গাটায় ছবি কয়টা দিছে? এখানে ৬ টা করে দিছে না বেলুন? প্রত্যেকটা কিন্তু ৬ টা আছে। এর কারণ কি? কারণ এর ভিতরে কোনো এক জায়গায় হয়তো 6 লেখা আছে। দেখি আছে কিনা এর ভিতরে। এর ভেতরে কোনো জায়গায় 6 লেখা আছে। হয়তো মনে হয় ৬ টা বেলুনের কথাই বলেছে। এখানে আমি একটা চেঞ্জ করে দিচ্ছি। এই জায়গাটা আমি লিখে দিলাম আ 2, হ্যাঁ? 2 সেট অফ উইন্টার। দেখি এবার কি দেয়। এই জায়গাটা কিন্তু এই যে সাদা যে জিনিসটা, এইটা হচ্ছে বরফ এই তুষার পরিস্ফুট, ঠিক আছে? এই যে এটা আ কয়টা দিছে? ৬ টা, এটা ৪ টা দিছে। এখানে কোনো একটা জায়গায় হয়তো নির্দেশনা আছে ৬ টা হয়তো। আচ্ছা যাই হোক এর ভেতরে এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমি বলেছি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড কথাগুলো আসছে। এই যে কার্ভ কথা বলেছি, কার্ভ কথাটা আসছে। মানে ওখানে যে কথাগুলো আমি ChatGPT কে বলেছি সেভাবেই কিন্তু প্রম্পটটা তৈরি করেছে। আমি এই নির্দেশনা যেভাবে দিয়েছি যে জিনিসটা দরকার, যেটা দরকার নেই সেই কথাগুলো অনুযায়ী কিন্তু ও একটা প্রম্পট তৈরি করেছে। এখন এখান থেকে যেইটা ভালো লাগবে সব এখান থেকে আমার ডাউনলোড করতে হবে এমন না। এই ৪ টার ভেতরে যেটা ভালো লাগবে সেটা ডাউনলোড করব। সব ডাউনলোড করার দরকার নেই। যেটা সবচেয়ে ভালো হবে। আমি এটা ভালো লাগলে এটা এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এইভাবে আমরা মূলত প্রম্পট এ দিয়ে ছবি তৈরি করব।